বাংলাদেশের আকাশে এখন ভয়ঙ্কর এক দুর্যোগের ঘনঘটা। আকাশ ভেঙে নামছে বৃষ্টি, সাথে তীব্র বজ্রপাত, ঝড়ো হাওয়া। আর টানা মুষলধারে বৃষ্টিতে পাহাড় কাঁপছে, ফুলে ফেপে উঠছে নদী, ঢলের পানিতে তলিয়ে যাচ্ছে নগর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত। পাহাড় ধস ও প্লাবনে এখন পর্যন্ত প্রাণহানি ছাড়িয়েছে অর্ধ শতাধিক। প্রকৃতির এই ভয়ঙ্কর রুদ্ররূপে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশের বিস্তীর্ণ অঞ্চলে। এর মধ্যে আবহাওয়াবিদরা জানিয়েছেন এই পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে। প্রাকৃতিক এই বিপর্যয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চল। চারদিকে পানিবন্দী লাখো মানুষের হাহাকার আর বেঁচে থাকার নিরন্তর সংগ্রাম। প্রকৃতির সাথে যুদ্ধ করে কক্সবাজারে মারা গেছেন ২৮ জন, যাদের মধ্যে ১৩ জন রোহিঙ্গা। চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জনের প্রাণহানি হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে প্লাবনের কারণে বাবার লাশ দাফন করার জন্য একটু জায়গা মেলেনি এলাকায়। চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ি ঢল ভাসিয়ে নিয়ে গেছে ২ অবুঝ শিশু। মানুষের এই অসহায়ত্ব ও করুণ আহাজারি ছড়িয়ে পড়েছে সারা দেশে। তলিয়ে গেছে জনপদ, থমকে গেছে লাখো মানুষের জীবন ও জীবিকা। আশ্রয়কেন্দ্রগুলোতে বাড়ছে ভিড়। পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে এখনও পৌঁছায়নি প্রয়োজনীয় সহায়তা। উজানের পাহাড়ি ঢলে বন্যার কবলে পড়েছে সিলেট অঞ্চলও। সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। মৌলভীবাজারে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মনু নদের বাঁধ ভেঙে জেলার রাজনগর উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। চোখের সামনেই তলিয়ে গেছে মানুষের ঘরবাড়ি ও ফসলের মাঠ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী এই ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ১০,২২,৯৬৩ জন মানুষ। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের মোট ৫৮টি উপজেলা বন্যা কবলিত। দুর্গত মানুষের জন্য খোলা হয়েছে ১,২০০টি আশ্রয় কেন্দ্র, যেখানে আশ্রয় নিয়েছেন প্রায় লক্ষাধিক মানুষ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বৃষ্টিপাতের ভয়াবহতা এবার অতীতের অনেক রেকর্ড ভেঙে দিয়েছে। ৪ জুলাই থেকে শুরু হওয়া টানা বর্ষণে মাত্র এক সপ্তাহে চট্টগ্রামের রেকর্ড হয়েছে ১১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত। এর মধ্যে একদিনেই সর্বোচ্চ ৪১২ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ধেয়ে আসে। চট্টগ্রাম অঞ্চলের পাহাড়গুলোতে বাধা পেয়ে সেই মেঘ অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত হিসেবে ঝরে পড়ে। বিশেষজ্ঞরা একে বলছেন ক্লাউড বার্স্ট বা মেঘ বিস্ফোরণ। আর তাতেই পাহাড় ধসে এবং আকস্মিক ঢলে এই বিপর্যয় নেমে আসে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সাঙ্গু, মাতামুহুরী, কুশিয়ারা, মনু ও সোমেশ্বরী নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে। এদিকে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে এখনও পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি। ঘরবাড়ি হারানো সর্বশান্ত মানুষগুলো এখন একটু খাবার আর বিশুদ্ধ পানির অপেক্ষায় প্রহর গুনছেন। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা নিয়ে শঙ্কা আর উৎকণ্ঠায় দিন কাটছে লাখো মানুষের।